রেডি করে নিয়েছি যুক্তি ফল আলু ভাজা রেসিপি। এটা কিন্তু সুগারের ক্ষেত্রে খুবই উপকারী। এখানে আমি যুক্তি ফল নিয়ে নিয়েছি, এগুলোকে আমি ছাড়িয়ে নেব, খোসাগুলোকে ছাড়িয়ে নেব, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি লম্বা করে কেটে নেব, কেটে নিয়ে এর ভেতরে যে তুলোর মতো অংশগুলো আছে সেগুলোকে কিন্তু এইভাবে বার করে দিতে হবে। এর মধ্যে দানা রয়েছে, তো এই দানাগুলোকে ভালো করে বার করে দিয়ে এরকম লম্বা লম্বা করে আমি ছিঁড়ে নিচ্ছি, পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি কেটে নেব। কাটা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে জলে সিদ্ধ করে নেব। আলুও কেটে নিয়েছি, ভালো করে চাপা দিয়ে সিদ্ধ করে নিলাম। ডাটার মতো এগুলো সিদ্ধ হয়ে গেছে। যাদের সুগার আছে আলু দেওয়ার দরকার নেই, শুধুই খাবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল, প্রায় 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। আর কালো জিরে দিয়ে দিয়েছি হাফ চা চামচেরও কম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম যুক্তি ফল বা তিতকুমারী ফলের টুকরোগুলোকে, সেগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে প্রায় ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিলাম। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।